আচ্ছা, সমস্যা নাই, আচ্ছা এখান এনার্জি থেকে শুরু হোক। হ্যাঁ। আচ্ছা, তো এনার্জি ওখানে কিছুই নেই, এটা সবাই বুঝে। হ্যাঁ, হুম তো হুম এনার্জি, ইন্টারনাল এনার্জি, তো ইন্টারনাল এনার্জি মানে আমরা সবাই জানি ভিতরের আর কি। হ্যাঁ, তো আমরা দুইটা দুইটা অ্যাপ্রোচ দেখছিলাম থার্মোডাইনামিক, একটা একটা ছিল হচ্ছে তোর ম্যাক্রোস্কোপিক আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক। তো আমাদের এখন এর আগে আমরা যেগুলো পড়ছিলাম তোর হচ্ছে বিভিন্ন প্রপার্টি, তো সেগুলো আলটিমেটলি ছিল হচ্ছে কি তোর ম্যাক্রোস্কোপিকের। ঠিক আছে, যেটাকে আমরা হুম ক্লাসিক্যাল অ্যাপ্রোচ হিসেবে চিন্তা ভাবনা করছিলাম। আচ্ছা, তো এবার আমাদের আছে হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ। তো অ্যাপ্রোচের মধ্যে হচ্ছে কি মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচের ভিতরে ছিল ইন্টারনাল এনার্জি। ওখানে আমরা মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচের তোর হচ্ছে পুরোটা যখন পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে ইনার জিনিসগুলো নিয়ে, ইনার স্ট্রাকচার নিয়ে আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, তো আলটিমেটলি আমরা এখন ইনার স্ট্রাকচারের ভিতরে চলে আসছি। তো প্রথমে হচ্ছে হুম ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি আলটিমেটলি এক কথা যদি বলি, এর ভিতরে কি কি থাকবে, এর ভিতরে থাকবে হচ্ছে স্পেসিফিক হিট আর হচ্ছে এনথালপি। ঠিক আছে, এনথালপি কি জিনিস টোটাল ডিটেল আমি সামনে বর্ণনা করব, তাই এখন থাক। আচ্ছা, ওকে। তো এরপরে যদি আয়, তারপরে কি বলছে যে এখানে ডিফাইন কি করতেছে মাইক্রোওয়েভ। হ্যাঁ, ওই কথাই বলছে যে মাইক্রোস্কোপিক ভাবে আমরা দেখব ভিতরের এনার্জিটা। আচ্ছা, গেল, তেমন কিছু না, ইন্টারনাল এনার্জি সম্পর্কে সবাই জানিস। তো এরপরে এখানে বলছে কি, আচ্ছা, দ্য ফর্ম মে ইনক্লুড, কি কি জিনিসের ফর্ম ইনক্লুড হবে আর কিসের ফর্ম, সেখানে বলছে যে মলিকুল অফ এ সিস্টেম হুইচ মে অ্যাপিয়ার এস সিকিউরড কমপ্লেক্স ফর্ম। ঠিক আছে, ইন্টারনাল এনার্জিটা কি হতে পারে, একটা কমপ্লেক্স ফর্ম হিসেবে অ্যাপিয়ার করতে পারে। হ্যাঁ, তো এটা কি কি হতে পারে, আমার ভিতরে পটেনশিয়াল এনার্জি থাকতে পারে, কিসের, মলিকুলারের ভিতরের হচ্ছে পটেনশিয়াল এনার্জি নিয়ে আসতে পারে। হ্যাঁ, এবং তার সাথে যে ফোর্স গুলা আছে সেগুলা। এরপরে কি, কাইনেটিক এনার্জি আসতে পারে এর ভিতরে, এবং অ্যাটমেটিক স্ট্রাকচার এবং এ সম্পর্কিত যত ফোর্স থাকবে সব আমরা কোথায় ক্যালকুলেট করব, ইন্টারনাল এনার্জির ভিতরে ক্যালকুলেট করব। ওকে, তো গেল। তো এরপরে আমি আগে বলছিলাম যে ইন্টারনাল এনার্জির ভিতরে হচ্ছে এনথালপি থাকবে। তো এনথালপির বাংলা হচ্ছে অভ্যন্তরীণ তাপগতীয় বিভব। আচ্ছা, গেল। তো আলটিমেটলি এইখানে এইখানে আলটিমেটলি এনথালপি কি যদি এক কথায় বলিস, এনথালপি হচ্ছে তোর প্রেসার কোয়ান্টিটি, প্রেসার রিলেটেড যে ক্যালকুলেশন গুলো আমরা পাবো তার সাথে যদি আমরা ইন্টারনাল এনার্জিকে যোগ করি তাহলে আমরা এনথালপি পাই। ওকে, আচ্ছা, চ্যাটে অনেকে অনেক কিছু বুঝলাম না যে এই লাস্টে কি চ্যাটে কইলি। অফ কর বেটা, চ্যাট গুলো অফ করে, এটা নোটিফিকেশন আইসা থাকে, এটা দেখতে সমস্যা হয়, আবার ইও চলে আসে। ওরে আল্লাহ। আচ্ছা, শোন। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, তো আবার বলি, এনথালপি হুম মানে হচ্ছে আমরা প্রেসার রিলেটেড যে ক্যালকুলেশনটা পাবো সেইটার সাথে প্রেসার রিলেটেড যে প্রপার্টি গুলো পাবো আলটিমেটলি ক্যালকুলেশন চিন্তা করতে পারিস। হ্যাঁ, আমরা আমরা যদি আমরা ওয়ান ওয়ানের একটা কথা বলি, যেমন তোর স্যার ওইখানে ইয়ার ভিতরে লেখছিল হচ্ছে কি, এনথালপি ইজ এ ক্যালকুলেটেড প্রপার্টি। ঠিক আছে, তার মানে এটা টোটালি হচ্ছে ক্যালকুলেটেড, এটার কোনো আমরা অনুভবও করতে পারবো না, আমরা এটাকে ধরতে পারবো না। ঠিক আছে, এটা টোটালি ক্যালকুলেটেড প্রপার্টি, বুঝতে পারবো না, এটা ক্যালকুলেশনের মাধ্যমে আসছে। তো কি কি ক্যালকুলেশনের মাধ্যমে আসছে, এটা হচ্ছে কি তোর প্রেসার রিলেটেড যে আমার কোয়ান্টিটি গুলো আছে এগুলা, আর তার সাথে যদি আমরা ইন্টারনাল এনার্জিটা যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে এনথালপি, এক কথায়। ঠিক আছে, হুম আচ্ছা, এই উপরের সূত্রটা কি, উপরের সূত্রটা হচ্ছে ওই যে আমরা প্রেসার দেখে এনার্জি আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি আমি শুনতে পাইনি। প্রেসার এনার্জি বলতে কি বোঝাচ্ছে? প্রেসার এনার্জি, প্রেসার প্রেসার এনার্জি মানে হচ্ছে কি, আমার কি থাকবে, গ্যাস থাকবে অথবা স্যাচুরেটেড লিকুইড থাকবে, এটা যখন মুভিং হবে তার মধ্যে প্রেসার থাকবে, প্রেসার কারণে যে আর কি ক্যালকুলেশন গুলা সেইগুলাই। হ্যাঁ, আলটিমেটলি কি থাকবে, তোর ফ্লুইড থাকবে আর হচ্ছে গ্যাসিয়াস। ফ্লুইড মানে তো গ্যাসিয়াসও বোঝায় আর কি, লিকুইড অথবা গ্যাসিয়াস। ঠিক আছে, সেটার প্রেসারের কথা মিন করতেছে। হ্যাঁ, তো ওইটাই আর কি। আর হচ্ছে এই সূত্রটার কথা যদি বলি, এই সূত্রটা কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম আগের ইয়াতে, যে কি বলে ওই ভি এর যে সূত্রটা, সিমিলার টাইপের সূত্র আমরা এনথালপির ক্ষেত্রে ইয়া করতে পারি। স্যার আইসা আবার এটা আবার লেখছে। ঠিক আছে, ওইটাই। আচ্ছা, এরপরে কি বলছে, এনথালপি ইজ এ ম্যাথমেটিক্যাল কম্বিনেশন অফ ইনিশিয়াল এনার্জি আর হচ্ছে প্রেসার এনার্জি। হ্যাঁ, এটাই বললাম, বাংলায় বলে ফেলছি অলরেডি। আচ্ছা,
আর এক্সটেন্সিভ মানে বড় অ্যাপ্রোচে আমরা বড় হাতের এইচ ইউজ করব, আর ছোট ইন্টারমলিকুলারের ভিতরে এনথালপি যদি ক্যালকুলেট করতে যাই এটা। আচ্ছা, এবং আরেকটা বিষয় মনে রাখার দরকার, সেটা হচ্ছে এনথালপি হচ্ছে কি তোর কিসের ফাংশন অফ টেম্পারেচার। টি মানে টেম্পারেচার, হ্যাঁ, টেম্পারেচারের ফাংশন। তো এনথালপির অনেক মানে তোর হচ্ছে আমরা এর আগে ম্যাথ করছিলাম, মনে আছে? ডেল কিউ দিয়ে ম্যাথ হ্যাঁ করতাম, হ্যাঁ, Q2 মাইনাস Q1 এরকম বাইর করতাম। হ্যাঁ, ওগুলা মানে ওই সূত্রটা কেন লেখা যায়, ডেল কিউ Q2 মাইনাস Q1 হয় কেন, আবার ওইটার সিমিলারলি ডেল টি সমান সমান, হ্যাঁ 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 ওইটা কেন লেখা যায়, ওইটার ভিতরে ছিল হচ্ছে তোর হচ্ছে এনথালপি হচ্ছে যে টি এর একটা ফাংশন, ওই জায়গা থেকে আমরা বুঝতে পাই। হ্যাঁ, কারো যদি একটু আগ্রহ থাকে তাহলে ওই যে ইয়ার বই খুললেই বুঝতে পারবি, ঠিক আছে? তো এই কথাটা সত্যতা পাবি ওইখানে। আচ্ছা, তো ইউনিট হচ্ছে কিলোজুল পার কেজি গেল। আচ্ছা, এনট্রপি স্যারের কথা যেখানে এখানে যত কথা লিখছে এটা দ্বারা আলটিমেটলি এনট্রপি কি জিনিস বোঝায় না। এনট্রপি বোঝার জন্য আমাদের ইন্টারমিডিয়েটের বেসিক দরকার। ইন্টারের বেসিক কোথায়? ইন্টারের বেসিক হচ্ছে এটা, ঠিক আছে? ইন্টার বেসিক হচ্ছে এই সূত্রটা কি বলছিল? এই সূত্রটা আলটিমেটলি বলছে হচ্ছে তোর গৃহীত তাপ আর বর্জিত তাপের ডিফারেন্সকে যদি আমরা টেম্পারেচার দিয়ে ভাগ দেই তাইলে আমরা যে রাশিটা পাই সেটা হচ্ছে আমাদের এনট্রপি, ঠিক আছে? এনট্রপিও একটা হচ্ছে ক্যালকুলেটেড প্রপার্টি, ঠিক আছে? বুঝাতে পারছি? হ্যাঁ, তো মেইন বেসিকটা আমাদের শেষ হয়ে গেল। তো এবার হচ্ছে স্যার আমাদেরকে কি বলছে, হ্যাঁ এবার কি বললি একটু আবার বল। আবার এই সূত্রটা ফলো কর, এই সূত্রটাকে। এখানে কি হচ্ছে আলটিমেটলি ডিফারেন্স অফ, হ্যাঁ, ডিফারেন্স তাপ, হচ্ছে গৃহীত তাপ বর্জিত তাপ, গৃহীত তাপ আর বর্জিত তাপের ডিফারেন্সকে টেম্পারেচার দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে যে প্রপার্টিটা পাই সেটাই হচ্ছে আমার এনট্রপি। ডিকিউ মানে হচ্ছে গিয়ে গৃহীত তাপ আর বর্জিত তাপ। বর্জিত তাপের ডিফারেন্স মানে ডিকিউ পরিবর্তন, হইতেছে ডি তাপের মানে ডিফারেন্স সোজা পরিবর্তন। কথা। হ্যাঁ, ডি মানে তাপের পরিবর্তন, ডিফারেন্স কিউ মানে ভাগ কি? হচ্ছে তাপমাত্রা। কিউ তাপমাত্রা ইন্টারে পড়ছিলি না? কিউ দিয়া তাপমাত্রা, তাপ বুঝায়, তাপমাত্রা, তাপ মানে তাপ শক্তি। শক্তি, হ্যাঁ ওই যে তাপ ডি শক্তি। কিউ প্লাস ইজ ইকুয়ালস টু ডি ডিইউ প্লাস ডিডব্লিউ, যে একটা সূত্র ছিল না ইন্টারে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আসো বল। এবার হচ্ছে এনট্রপি মানে কি বোঝানো হয়। ওই যে আমিও ইয়ার কথাই বলছিলাম যে এনট্রপির মানে ক্ষেত্রে জিনিসটা সত্য, বাট এনথালপির ক্ষেত্রে কেন সত্য না বুঝতে পারতেছি। এই যে পিভি প্রেসার রিলেটেড টার্ম কিন্তু আসে ওইখানে। তো এখন তোর ফ্লুইডের প্রেসার আর হচ্ছে তোর গ্যাসিয়াসের প্রেসার সেম হয় না। হ্যাঁ, এই কারণে আমি প্রশ্ন করছিলাম যে ওইটাকে কিভাবে তোর হচ্ছে এনথালপির ক্ষেত্রে লেখছে। হ্যাঁ, বাট এনট্রপির জন্য জিনিসটা ইজিলি লেখা যায়। হ্যাঁ, এনট্রপির জন্য জিনিসটা ইজিলি লেখা যায়, কারণ কি এনট্রপি কি মিন করে? ডিসঅর্ডার বা আনসার্টেনিটি, ঠিক আছে? আচ্ছা, কিসের মাইক্রোস্কোপিক লেভেলের যে ডিসঅর্ডার বা আনসার্টেনিটি সেটাকে দেখায়, ঠিক আছে? ভালো কথা। তারপরে কি বলছে? এটা একটা ক্যালকুলেট প্রপার্টি এবং এটাও হচ্ছে কি তোর টেম্পারেচারের একটা ফাংশন। অলরেডি এই সূত্র থেকে বোঝা যায় এটা হচ্ছে টেম্পারেচারের ফাংশন, ঠিক আছে? আচ্ছা, গেল। এবং এরপরে কি বলছে যে এন্ট্রপি ক্যান বি ভিউড অ্যাজ মলিকুলার ডিসঅর্ডার। হ্যাঁ, এটা দ্বারা মলিকুলার র্যান্ডমনেস বোঝানো হয়, ঠিক আছে? এই আর কি। তো এগুলার বড় ধরনের অ্যাপ্রোচ আছে আর কি এন্ট্রপির। বড় ধরনের অ্যাপ্রোচ হচ্ছে যে ওই যে কিরকম, ধর তুই একটা জিনিসকে মানে তাপ দিলি, ঠিক আছে? তাপ দিয়া গ্যাসিয়াস করলি, পরবর্তীতে ও যে তাপটা ছেড়ে আবার লিকুইডে পরিণত হবে, সেম পরিমাণে তাপ ছাড়ে না, ঠিক আছে? এই ধরনের মানে তোর বড় ধরনের অ্যাপ্রোচে এন্ট্রপিকে দেখা হয়, যেহেতু টেম্পারেচারের ফাংশন আর কি। হ্যাঁ, তো এই ধরনের কিছু জিনিস আছে আর কি। এই কারণে চিন্তা করা হয় যে তোর হচ্ছে মানে পৃথিবীর মোট এন্ট্রপি পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে এই যে লসেস গুলার কারণে। ওইটা আর ফিরে পাওয়া যায় না, ঠিক আছে? এটাই আর কি। তো ডিসঅর্ডার আর কি এটা একটা, এবং তার মলিকুলার ভিতরে র্যান্ডমনেসটা আর কি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমরা না পড়ছি যে আলটিমেটলি কোনো কিছু মানে লস হয় না বা ক্রিয়েট হয় না, সবকিছু কনস্ট্যান্ট। তাহলে এখানে এই লসটা বসতে মানে কি ডিফারেন্সটা কি আসলে? আচ্ছা, ওই মানে আমরা কনস্ট্যান্ট পড়ছি, কিন্তু হ্যাঁ ওই কনস্ট্যান্ট কথা কিন্তু বহু আগে বলছে, বহু আগের সায়েন্টিস্টরা। তখন এন্ট্রপির কনসেপ্ট ছিল না, বুঝছিস? আচ্ছা। কি নিউটনীয় বলবিদ্যা? হ্যাঁ হ্যাঁ, ওইটা নিউটনিয়ান বলবিদ্যার ভিতরে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকাল
না না নাইম মনে হয় জিজ্ঞেস করছে ওইটা, ওই যে শক্তির ধ্বংস নাই সৃষ্টি নেই একটা সূত্র হ্যাঁ হ্যাঁ করছিলাম না, হ্যাঁ কিন্তু ওইটা এক রূপ ওইটা থেকে আরেক নিউটনের রূপে রূপান্তরিত হয়। আসলে হ্যাঁ সায়েন্স হ্যাঁ তো ওইটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, এটা মনে হয় অনেক আগের থিওরি। এন্ট্রপি হ্যাঁ এটা হ্যাঁ কে কাজল? হ্যাঁ কাজল। আসসালামু আলাইকুম। আমার পড়ালেখায় মন ফিরে আসছে ভাইয়া। আরে বাদ দে না আলামিন, খালি করস একটু দে। আচ্ছা তাহলে আমাদের গেল, ঠিক আছে। আচ্ছা এখন এখন এইটা এই কথাটাই আর কি, এই কথার উপর বেস করে বলছিলাম যে এন্ট্রপির ক্ষেত্রে কোনো সমস্যা নাই। দ্য লোয়েস্ট এন্ট্রপি ইজ ফাউন্ড ইন সলিড, আর সব বড় বেশি পাওয়া যায় হচ্ছে গ্যাসিয়াস ফ্লুইডে, ঠিক আছে। তার মানে মানে র্যান্ডমনেস, মলিকুলারের র্যান্ডমনেসটা তো আলটিমেটলি ফ্লুইডে কম হয়, কারণ সরি ইয়াতে কম হয়, কি বলে সলিডে কম হয়, কারণ সলিড তো তোর হচ্ছে খুবই কাছাকাছি, মাঝখানের গ্যাপটা কম থাকে, তাহলে র্যান্ডমনেস হওয়ার সুযোগ কম থাকে। বাট তোর হচ্ছে গ্যাসিয়াসে কি হয়ে যাবে, তোর মানে আন্তঃআণবিক যে গ্যাপটা থাকে, গ্যাপটা অনেক বেশি থাকে, যার কারণে হচ্ছে এন্ট্রপির মান বেশি হবে। ওকে আচ্ছা, এই জিনিস নিয়ে আমি একটু চিন্তিত, ঠিক আছে। এইটা নিয়ে আমি ঘাটাঘাটি করছি এবং ইউটিউবেও তেমন কোনো কিছু নাই, তো আমি পুরাপুরি শিওর না, ঠিক আছে, পুরাপুরি শিওর না। জিনিসটাকে আগে আমরা বাংলাটা পড়ি, ঠিক আছে। এই দুইটা জিনিস বুঝলেই আমাদের শেষ, আজকের জন্য আমরা শেষ করে দিব, ঠিক আছে। এই দুইটা চার্ট বুঝতে হবে। তো এগুলা কই পাইছস? এগুলা এগুলা মুস্তাকিন স্যার ক্লাসে করাইছিল, অনেক প্যারার জিনিস, আমি তখন অনেক, এবং তখন সে মানে কে শাওন মনে হয় কোশ্চেন করছিল না কি যেন কোশ্চেন করছিল, তখন শাওন করছিল, ডিমান্ড করছিল, এড়ায় গেছে, ঠিক আছে। তো আমি এর উত্তরও পাই নাই, আমি গুগলও করছি, গুগলেও পাই নাই, আর হচ্ছে বাট বইয়ের ভিতরে আছে, বইয়ের লেখাও পড়ছি, বাট আমি বুঝি না যে এগুলা কেন এরকম হইছে। তো পুরো ব্যাখ্যা আমি দিতে পারবো না। জিওন ভাই চ্যাপ্টারের নাম জানি না, 121 চ্যাপ্টার 3 121 পৃষ্ঠা। বইয়ের ছবি, হ্যাঁ বইয়ের ছবি। ওরে আচ্ছা এখন এখন পিভি ডায়াগ্রাম অফ সাবস্টেন্স, যেটা যদি এটা কি করে, ফ্রিজিং এর কন্ট্যাক্টে আসে, কোনো ফ্রিজিং এর কন্ট্যাক্টে আসে, তখন তার পিভি ডায়াগ্রামটা। আর এরপরে হচ্ছে কি সাবস্টেন্স যখন এক্সপ্যান্ড অন ফ্রিজিং। তো এক্সপ্যান্ড অন ফ্রিজিং মানে কি, আমি এখানে পড়াইতে আইসা একটু সার্চ দিছিলাম, হ্যাঁ এখানে বুঝাইতেছে হচ্ছে কি যে ডিউরিং ফ্রিজিং ওয়াটার মলিকিউলস লুজ এনার্জি, হ্যাঁ ওয়াটার মলিকিউল ফ্রিজিং হওয়ার সময় কি করে, এনার্জি লুজ করে, এবং ডু নট ভাইব্রেট অর মুভ ইত্যাদি ইত্যাদি হাবিজাবি কথা লেখা আছে, ঠিক আছে। তো ডাজ ওয়াটার এক্সপ্যান্ড অ্যাজ ইট ফ্রিজ, তার মানে হচ্ছে এখানে আমাদের ধরার কথা হচ্ছে একটাই, যে এখানে ওয়াটার মলিকিউল এনার্জি লুজ করে হচ্ছে এক্সপ্যান্ড অন ফ্রিজিং এর অবস্থায়। আর এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ফ্রিজিং হচ্ছে, আরেকটা হচ্ছে তোর কি ফ্রিজিং কোনো কিছুর সংস্পর্শে আসছে, ঠিক আছে। আচ্ছা তো এগুলো আলটিমেটলি আমরা আগে বুঝছিলাম, হ্যাঁ যে হচ্ছে কি তোর ওই যে আগের চার্টগুলো যেগুলো দেখাইলাম, আগের দিন দেখাইলাম এবং আজকে দেখাইলাম, মনে আছে? গোলটা আর কি, গোলটা মিল আছে। হ্যাঁ 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 গোলটার ভিতরে আরেকবার যদি আমরা দেখে আসি কি কি ছিল, ওখানে যদি একবার দেখি আমরা অনেক উপরে, হ্যাঁ এখানে কি কি ছিল, প্রথমে ছিল কম্প্রেস লিকুইড, তারপরে হচ্ছে স্যাচুরেটেড মিক্সচার, স্যাচুরেটেড ভেপার, এবং তোর হচ্ছে কি আর এদিকে ছিল হচ্ছে সুপারহিটেড ভেপার। ওকে, তো সেম কার্ভটাই, হ্যাঁ কিন্তু এখানে আমরা সাথে আমরা কি করছি, ফ্রিজিং কোনো সাবস্টেন্সের সংস্পর্শে আনছি, ভালো কথা। এবং আমরা এখানে যদি আরেকটা জিনিস ফলো করি, যে এই জায়গাটায় 2 থেকে 4 এর মধ্যে আলটিমেটলি কি কি আছে, তোর 2 থেকে 4 এর মধ্যে আর ভেপার, স্যাচুরেটেড মিক্সচার, তার মানে এখানে কি কি থাকতে পারে, স্যাচুরেটেড মিক্সচার মানে হচ্ছে তোর স্যাচুরেটেড লিকুইড হ্যাঁ স্যাচুরেটেড লিকুইড আর হচ্ছে স্যাচুরেটেড ভেপার। এবং এর 2 নাম্বার পয়েন্টটা কিন্তু এমন একটা পয়েন্ট যেইখানে তোর কম্প্রেসড লিকুইডটা কি হয়, তোর ইয়াতে পরিণত হওয়া শুরু করে, ঠিক আছে। 2 নাম্বার পয়েন্টটা হ্যাঁ স্যাচুরেটেড লিকুইডে পরিণত হওয়া শুরু করে। আচ্ছা তার মানে আমরা 2 আর এইখানে দুইটা অবস্থা পাচ্ছি, একটা হচ্ছে তোর কি বলে তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। তাহলে এই পয়েন্টটায় যদি আমরা শুধু ইয়াটা পাই, কি বলে কঠিন অবস্থাটা পাই, তাহলে আমাদের এই পয়েন্টটাকেই, এই যে এই লাইনটাকেই আমরা ট্রিপল লাইন হিসেবে বলতে পারবো, তাই তো।
হুম এই শুধু আমাদের পাওয়া দরকার হচ্ছে দুইটা অটোমেটিক পাওয়া যায় হিট জেনারেটরের ফলে দুইটা জিনিস অটোমেটিক পাওয়া যায়। তার মানে আমাদের এইখানে শুধুমাত্র কঠিন অবস্থাটা আনতে হবে। এখন কঠিন অবস্থাটা কিভাবে আনি? কঠিন অবস্থাটা আমরা স্পেশাল প্রেসার অ্যাপ্লাইড এর মাধ্যমে আনবো। ঠিক আছে, একটা স্পেশাল প্রেসারেই অনলি আমরা এই টেম্পারেচারে জিনিসটাকে তোর আকার দেখবো, কি বলে সলিড আনতে পারবো। সলিড আকারে দেখবো। হ্যাঁ, তার মানে এই 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 লাইনটাকেই আমরা আলটিমেটলি ট্রিপল লাইন হিসেবে ডিফাইন করতে পারি স্পেশাল প্রেসারের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওইটার ক্ষেত্রে এটার পার্থক্য মনে হয় এখানে মেগা প্যাসকেল প্রেসার মনে হয় প্রয়োগ করা হয়, বুঝছিস নিচে। আচ্ছা আমি ছোট করলে কি তাড়াতাড়ি যায়? আচ্ছা এখানে আমি লিখলে আচ্ছা চলে আসছে। ওকে আচ্ছা, তো এখন এখানে কি দেখাইছে? তো এই জিনিসটা আমরা দেখছিলাম যে হচ্ছে তোর এই পয়েন্টটায় কি হইতেছে তোর, মানে যদি এটা কি আঁকি, আমাদের 2? আচ্ছা এরকম এই সরি 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 আচ্ছা আমি আঁকতেছি, একটু টাইম নিয়ে, ঠিক আছে? চিকন কালি দিয়ে আঁকলে ভালো বুঝা যাবে। চিকন কালি দিয়ে আঁকতে হবে। ওটাই বাবুকে অন্য রুমে নাও। দেখ এইটা ছিল আমাদের, তাহলে 2 ছিল কোথায়? 2 ছিল হচ্ছে এখানে, ঠিক আছে? এখানে ছিল হচ্ছে আমাদের 2 এই জায়গাটায়, ঠিক আছে? তো এগুলা কি আমাদের? এগুলো হচ্ছে কম্প্রেসড লিকুইড। তার মানে আমাদের এই জায়গাটা এই লাইনটা সোজা কেন হয়েছে আমি আগে বলছি, এর ব্যাখ্যা আমি দিতে পারবো না, ঠিক আছে? কেন সোজা হয়েছে আমি জানি না, বাট এমনিতে বুঝতে পারতেছিস তো এই যে এই দাগের ভিতরেই তো এই লাইনটা আসে। তার মানে এই লাইনটা অবশ্যই তোর হচ্ছে লিকুইড এবং কি বলে কম্প্রেসড লিকুইডের আগের অবস্থা তো অবশ্যই থাকবে হচ্ছে তোর কি সলিড থাকবে, সলিড প্লাস লিকুইডের মতো অবস্থা পাওয়া যাবে এখানে যেরকম পাওয়া গেছে, ঠিক আছে? তো তার কারণে হচ্ছে এই লাইনটা হচ্ছে ওই লাইন। এরপরে হচ্ছে কি সলিড লাইন, তার মানে এই সলিড প্লাস লিকুইডের আগের লাইনটা সলিড হবে। হ্যাঁ এই, আর এই লাইনটা সোজা কেন হবে তার ব্যাখ্যা আমি দিতে পারি না। আর হচ্ছে এইখানে বাঁকা কেন হয়েছে? বাঁকা হয়েছে ওই কথাই যে ওইখানে দেখাইলাম যে আলটিমেটলি কি হয় তোর প্রপার্টি চেঞ্জ আসে, ঠিক আছে? এই যে এখানে দেখাইলাম যে কি হয় মলিকিউল এনার্জি লুজ করে একটা, ঠিক আছে? তো যার কারণেই হয়তো বা বাঁকা হয়, বাট আমি কোনো ভিডিওতেও দেখি না এবং কেউ জিনিসটা পড়ায় না, সবাই ইগনোর করে যায়, ঠিক আছে? আমি বলি ইয়ার জায়গাটা, হ্যাঁ বল 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 বল। মানে ওই যে বরফের মাঝখানে হচ্ছে বাতাস জমে যায়, এই জন্য বরফটা ঠান্ডা হওয়ার সময় এর জন্য বরফ বড় হয়ে যায় আর এটা পানিতে ভাসে। এর জন্য হচ্ছে অন্য সব ইয়া থেকে পানি আলাদা, কারণ পানি হচ্ছে শ্রিঙ্ক করে না ঠান্ডা করা হলে, পানি হচ্ছে বড় হয়ে যায়। আর হচ্ছে অন্য সবকিছু যখন তুমি ঠান্ডা করবা সেটা হচ্ছে ছোট হয়, তো এই জন্য দুইটা আলাদা গ্রাফ। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, এটা গেল। তারপরে যদি আমরা নিচের গ্রাফটা যাই, নিচের গ্রাফটা খুবই সোজা, ঠিক আছে? এটা নাম পড়ছি 1 2 তে। আচ্ছা না 1 1 এ পড়ছিলাম। আচ্ছা যাক বল। আচ্ছা এখন বোঝা খুবই সোজা যদি আমরা এগুলোর মিনিং গুলা বুঝি, ঠিক আছে? সাবলিমেশন মানে কি? সলিড থেকে ডাইরেক্ট ভেপার পরিণত হবে। আচ্ছা আমি আগে তিনটা জায়গাকে আলাদা করে নিই। এটা হচ্ছে আমাদের সলিড, এটা হচ্ছে আমাদের ভেপার। গোল্লা দেই যদি, এই পোরশনটা হচ্ছে আমাদের সলিড পোরশন, এই পোরশনটা হচ্ছে আমাদের ভেপার পোরশন, এই পোরশনটা হচ্ছে আমাদের লিকুইড পোরশন। তো আলটিমেটলি তোর কি হইতেছে? সলিড থেকে ভেপারে যাইতে হলে কোন পন্থা অবলম্বন করে যাইতে হয়? ডাইরেক্ট সাবলিমেশন। তাহলে এই লাইনটাকে আমরা সাবলিমেশন লাইন হিসেবে ডিফাইন করতেছি, ঠিক আছে? তো এরপরে হচ্ছে কি সলিড থেকে লিকুইডে গেলে কোন পন্থা অবলম্বন করতে হয়? মেল্টিং। তাহলে এই লাইনটাকে আমরা মেল্টিং হিসেবে দেখাচ্ছি। লিকুইড থেকে ভেপারে যাইতে হলে কিসে যাইতে হয়? তোর এটা কি ডায়াগ্রাম? ভেপারাইজেশন। আচ্ছা এটা কি ডায়াগ্রাম? ভেরি গুড, এই কথা বলার দরকার ছিল। এটা ছিল হচ্ছে পিটি ডায়াগ্রাম, ঠিক আছে? এটা ছিল হচ্ছে পিটি ডায়াগ্রাম, এখানে লেখা ছিল আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে পিটি ডায়াগ্রাম। তো এখানে এখন কথা হচ্ছে ওইখানে আমরা পিভি ডায়াগ্রাম অথবা হচ্ছে টিভি ডায়াগ্রাম, যে ডায়াগ্রামে যাই
আমরা ট্রিপল লাইন দেখি, একটা লাইন জিনিসগুলো আমরা দেখি, ঠিক আছে? কেন দেখি? কারণ আমরা ওখানে ভলিউমের মাধ্যমে তো প্রত্যেকটা অবস্থাকে ডিফাইন করতে পারি কি কি অবস্থায় আছে। হ্যাঁ, আর এইখানে যেহেতু পিটি ডায়াগ্রাম, এইখানে আমরা ট্রিপল লাইন দেখবো না, এখানে আমরা দেখবো হচ্ছে ট্রিপল পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে ট্রিপল পয়েন্ট। বইয়ে এভাবেই লেখা আছে যে পিটি ডায়াগ্রামে ট্রিপল লাইনটা ট্রিপল পয়েন্টে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এমনিতে বোঝা যাচ্ছে যে তোর হচ্ছে প্রত্যেকটা মানে এখানেই আর কি সবগুলো অবস্থা বিদ্যমান আর কি। সলিড অবস্থাকেও এই পয়েন্টটা পাচ্ছে, মানে সবাইকে শেয়ার করতেছে এই পয়েন্টটাই, কেবলমাত্র এই পয়েন্টটা। এভাবে বুঝতে পারি যে ডট দিয়ে কি লেখা? আচ্ছা, ডট ডট দিয়ে লেখা ওই যে এক্সপ্যান্ডিং এর কথা বলা আছে, ওই তো বললাম এক্সপ্যান্ডিং এর বিষয়টা বলা আছে যে তো এই জিনিসটা টোটালি আচ্ছা। ঠিক আছে, ডট ডট এক্সপ্যান্ডিং এর ব্যাপারে মেল্টিং এর কথা বলা আছে, যে মেল্টিংটা একটু আগে হয়। এই তো আজকের ক্লাস এখানেই শেষ। এই হচ্ছে অবস্থা। এখন কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, রেকর্ড অফ। হ্যাঁ, কোশ্চেন আগে নে। কোশ্চেন নাই? না না, আর কি কোশ্চেন, পারি সব।